গত 3 ঘন্টা ধরে মাছ তোলার চেষ্টা করতেছে, কিন্তু মাছের কোনো খবর নাই। শেষ পর্যন্ত এই টিটকের এগুলো লাইট ক্যামেরা অ্যাকশন, আমরা সবকিছুর ব্যবস্থা করব, তারপরে কমপ্লিট করব, তারপরে মাছ উঠা হবে। অবশেষে রাত যখন 9টা আমরা সিদ্ধান্ত পরিবর্তন করব, ঠিক তখনই হয়ে গেল চমৎকার। একটা মাছ ধরছে রে বাবা, বসি কিন্তু গাইতে যাইবো হাতে একেবারে। অনেকক্ষণ পর একটা মাছ ধরছে। সালমান ভাই, মান সম্মান আপনার বাচ্চা কিন্তু কইলাম। এটি সেই দিন সকালে, অলরেডি লেট, আমরা যাব টাঙ্গাইল। হ্যালো, কই আপনি? আমি আড়ংয়ের সামনে। আবার আজমপুর গেছেন আপনি? এখন থেকে কোথাও যাওয়ার কথা বললে আপনারা যখন আগে ওই জায়গায় যাবেন, তারপরে আমি বাসা থেকে বের হব। কারণ প্রত্যেকবার আসি, দাঁড়াই থাকি, আপনাদের কোনো খবর নাই। আরেকজন বলে যে তার গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ডের অভাবে নাকি সে উঠতে পারে না। কেমন এক্সকিউজ ভাই? আমার সকাল 7:30 যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে প্রায় 8:15। 1 ঘন্টার বেশি সময় সালমান ভাই লেট। দেরি করে আইসা भैया आपके গার্লফ্রেন্ড নাই বলে মাফ করে দিচ্ছি, শুধু গার্লফ্রেন্ডের জন্য মাফ করে দিচ্ছি, অন্য কিছু না। নটঙ্কি কোথাকার, এমনিতে লেট, তার উপর আবার নাটক। খল আনসারি ব্রাদার, আমরা কিন্তু রওনা দিলাম। হ্যাঁ, আমাদের শুধু টাঙ্গাইলটাই প্ল্যান নয়, আমাদের প্ল্যানটা কিছুটা লম্বা চড়া। আমরা গোলাম হোটেলে খাবো, আমরা সিরাজগঞ্জ যাব, যমুনা নদী দেখব, আর যমুনা ব্রিজের সামনেই আনসারি ভাই, চাচা আর রাজু ভাই আমাদের জন্য অপেক্ষায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? রায়ান। আচ্ছা, ভালো আছে না? রাজু ভাই, দেখি দেখি আপনার বাইক কি করছেন দেখি। প্রথম গেছিলাম তখন মনে করছেন ওটা বিয়া, আর এখন পরে হাঙ্গা। কই কই কই, এই যে রিং টিং যা আছে সব চেঞ্জ করে ফেলেছেন না? সেই যে মায়ের খাইলো, এখন সব কিছু এগুলো সব চেঞ্জ করছেন। কত গেছে, কত গেছে? আমার গেছে, ওর গেছে 28, আমার ক্যারিং 40 গেছে। 40 গেছে না? মানে হইছে 100, কত গেছে 600 1600। আর ও ধরছে বাসা যা খাবেন না হইলেই না। আমি আবার এই অ্যাভয়েড করি না, কারণ মানুষ যদি কষ্ট পায়। তো কিছু নিয়ে যায় নাই, আর ঘরে 3 বাচ্চা, 3 5 1500, ঠিক আছে না? এই জন্য 40,000 করে গেছে। এটা পারবেছই তো, এটা পারবেছে, রাইট। এই হোটেলে খাওয়া কিন্তু আজকে আমাদের চেকলিস্টে, কিন্তু তার আগে আমরা যমুনায় যাব, কিছুক্ষণ ভিউ দেখব, পেটে খিদা লাগাবো, দেন খেতে যাব।
ভাইয়া আমার যমুনার দল দেখতে কালো চান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জয় হয়। এরপর যমুনার বুক চিরে দাঁড়িয়ে বন্ধুত্ব নামের চিরশৈশবের সম্পর্কের আড্ডায় মগ্ন হয়ে গেলাম। আর তাতেই কখন যে ক্ষুধার কথা ভুলে গেলাম বুঝতেই পারলাম না। এটা আমার দ্বিতীয়বার গুলাম হোটেলে আসা, আর দুবারই আমার একই রকমের অভিজ্ঞতা। তিল পরিমাণ জায়গা যেন খালি নেই, যেন মেজবান চলছে সারাক্ষণ। বিয়ে বাড়িতে যেমন সিটের জন্য দাঁড়িয়ে থাকে মানুষ, গুলাম হোটেলে সারাক্ষণ সিটের বুকিং দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে। জায়গার জন্য ওয়েট করতেছে এখানে বাড়ির মতো না, এখানে তো সিস্টেম এইটা। অথবা 40-এর মতো ওই যে চেয়ার ধরে দাঁড়ায় আছে। অনেকক্ষণ অপেক্ষা করে আনসারি ভাই এখন সিট পাইছে ফাইনালি। খাইছে বেশি ঠান্ডা, কিরে ভাই এখনই খাই ফেলেবেন? ভাত ঠান্ডা। ঠান্ডা বেশি ঠান্ডা। সব কান্নায় তো মকমক হয়েছে। ভাত ঠান্ডা। গরু মাংস, চিংড়ি আর হোক, হ্যাঁ তাই। আগে চিংড়ি দাও। আর এই হলাম খাওয়ার পরে আমি টাঙ্গাইল যাওয়ার আগে হালকা বিশ্রাম। আর এটা টাঙ্গাইল রাজু ভাইয়ের বাড়ির সামনের পুকুর, যেখানে আমরা 5টা থেকে ছিপ পেলে বসে আছি। এটি রাজু ভাইদের বাড়ি। বাড়িটি বেশ সুন্দর, মোটামুটি চারপাশে জায়গা দিয়ে করা, আর দোলনা থেকে শুরু করে ঘাস, এক কথায় বেশ সুন্দর। Okay, that's enough. Let's get out from the dream and catch fish again.
এই আপনি আইবিএস ওয়ালা মাছ চাষ করেন, মাছের পেটে আইবিএস, এটা তো আপনার খাওয়া ছাড়া খাইবো না। এ বস যদি নিয়ে যাইতে থাকে টান দিব, হ্যাঁ? একটা মাছ দেখছে রে বাবা। বসি কিন্তু কাইতে যাইবো হাতে একেবারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝলেন কিছু? এখানে এটা বানাই রাখছে কোন সময়? বিকালবেলায় আমি টের পাই নাই। আমি তখন মাছ মারা বিজি মাছ মারতেছে তো আমরা তো অলরেডি রেডি। মাছ না পাইলে ইজ্জত শেষ। এই বুঝছেন, এই অরিজি ভাই, হ্যাঁ মানি মানুষের মান সম্মান কুড়িটা, দুইটাকে